এই কিছু কোশ্চেন, যেমন বর্ণপরিচয় গ্রন্থের লেখক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরে ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? এখানে 1830, 1828 এই দুটো নিয়ে একটু সমস্যা হচ্ছে, কারণ আমরা জানি 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা হয়েছিল। তারপরে সেই সভার নাম পরিবর্তন করে 1830 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ করা হয়। কিন্তু এখানে ডাইরেক্ট যদি আমরা গুগলে সার্চ করেছি ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়, তাহলে প্রত্যেকটার অ্যান্সারের মধ্যেই দিচ্ছে 1828 খ্রিস্টাব্দ। তো এই বিষয়টা নিয়ে তোমাদের যদি কারো কিছু অবজারভেশন থাকে তো আমাকে অবশ্যই জানাবে, সেটা নিয়ে আমরা একটু ডিসকাশন করতে পারি। তারপরে নেক্সট যে কোশ্চেনটা দাঁড়াচ্ছে যে ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রটা কোনটা, সেটা হচ্ছে হিকির বেঙ্গল গেজেট। তারপরে নেক্সট কোশ্চেন চলে আসে, এখানে কোশ্চেনের দরকার এই কোশ্চেনটা আছে যে আরণ্যক উপন্যাসটির রচয়িতা কে ছিলেন, সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন আরণ্যক উপন্যাসের রচয়িতা। নেক্সট হচ্ছে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? 1817 খ্রিস্টাব্দে। তারপরে কোশ্চেনটা আছে যে কোন ব্রিটিশ শাসক ভারতে পুলিশ প্রশাসনের স্থাপনকর্তা ছিলেন? এটা হবে লর্ড কর্নওয়ালিস। নেক্সট কোশ্চেন আরেকটা দেখা যাচ্ছে, সেটা হলো যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় কবে? 1793 খ্রিস্টাব্দে। আর পরের কোশ্চেনটা হচ্ছে অরণ্যের অধিকার, এটা কে লিখেছেন? মহাশ্বেতা দেবী। মোটামুটি এই কয়টা কোশ্চেন, আরও কিছু আছে তার মধ্যে এটা আছে যে বিখ্যাত রাজনীতিক বিষয়ক গ্রন্থ দ্য প্রিন্স, এটা রচয়িতাকে ম্যাকিয়াভেলি। তারপরে আছে যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন, সেটা হচ্ছে বাবর রুমি কৌশল ব্যবহার করেছিলেন। তারপরে নেক্সট কোশ্চেন নম্বরে চলে আসি, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার বলেছে সেক্ষেত্রে ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, তার আগে কিন্তু ফোর্ট উইলিয়ামের গভর্নর ছিল, এটা হচ্ছে বাংলার গভর্নর ওয়ারেন হেস্টিংস। আর তারপরে কোশ্চেন বলছে যে নীল দর্পণ নাটকের রচয়িতাকে, সেটা হচ্ছে দীনবন্ধু মিত্র। তো এই কয়টা কোশ্চেন মোটামুটি আমরা পাচ্ছি।